আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমি একটা গল্প বলি আজকে। আজকে এই গল্পটা কেন বলছি একটু পরে বলবো সেটা। গল্পটা হচ্ছে যে একজন আওয়ামী লীগের আমলের একজন এমপি, নতুন এমপি নির্বাচিত হয়েছেন। তিনি আবার সৎ মানুষ। তো নির্বাচিত হওয়ার কয়েকদিন পরেই হঠাৎ তার দরজায় শব্দ হয়েছে রাত্রে। তো তিনি দরজা খুলে দেখেন তার পরিচিত ২-৩ জন লোক। তো তারা তাদেরকে রুমে ঢুকতে দিচ্ছেন, দেখেন হাতে বস্তা একটা। তো এত বস্তা, এটা কিসের টাকা? তো তারা বলল এটা আপনার টাকা। তো তিনি তো খুব অবাক, তার টাকা মানে? তো তারা বলল যে এগুলো হলো ওই যে পাথর কুয়ারি, বালুর কুয়ারি যেগুলো আছে সেগুলোর ভাগের টাকা। তো তিনি তো অবাক, কিসের ভাগের টাকা? তিনি তো কোনো ইনভেস্ট করেন নাই, তার তো কোনো ব্যবসা নাই এগুলোর মধ্যে। তখন তারা বলল যে এখানে যত টাকা আয় হয় তার ভাগ পায় জনপ্রতিনিধিরা, বিভিন্ন রাজনৈতিক নেতারা এবং সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। এবং এটা নির্ধারিত আছে কে কত ভাগ পাবে। যিনি বড় এমপি তার ভাগ বেশি, উপজেলা চেয়ারম্যানের ভাগ একটু কম, পৌরসভার চেয়ারম্যানের আরেক ভাগ, তারপরে ওই অমুক সভাপতি পার্টি তার এক ভাগ, সাধারণ সম্পাদকের এক ভাগ, এইরকম ভাগাভাগি হয়ে এই টাকা তিনি পেয়েছেন। তিনি বড় ভাগ পেয়েছেন কারণ তিনি এমপি এবং এই টাকার বস্তা নিয়ে আসছে। তো উনি যেহেতু সৎ লোক, তিনি বলছেন আরে আরে এইসব টাকা সরাও, এগুলো আমি খাই না, এগুলো তোমরা নিয়ে যাও। তখন তারা ভিতরে ভিতরে আবার খুশি হয়েছে, কারণ তাদের ভাগের টাকা এখন বাড়ছে। তো এই গল্পটা এই জন্য বললাম যে সম্প্রতি দেখছি আমরা যে এই যে পাথর বালু তোলা নিয়ে একটা আন্দোলন শুরু হয়েছে। কারণ সরকার এই যে পাথর কুয়ারি এগুলো বন্ধ করে দিচ্ছে, পাথর উত্তোলন বন্ধ করে দিচ্ছে। এখন এই যে ভোলাগঞ্জের পাথর খুব খ্যাত সিলেটের, এবং সিলেটকে বলা হয় সাদা পাথরের দেশ। এবং এই পাথর যে যেখানে হয়, এখানে যে প্রাকৃতিক সৌন্দর্য, মানে ঝিলমিল করে পানিতে সেই পাথর, এবং অনেক পর্যটক সেখানে যেতেন। কিন্তু ওইসব ডাকাতদের, লুটেরাদের কারণে এইগুলো সব নিঃশেষ হয়ে গেছে। প্রাকৃতিক সৌন্দর্য বলতে কিছুই নাই, এখানে পড়ে আছে এখন হাহাকার। এখন সরকার যে উদ্যোগ নিয়েছে যে পরিবেশের ভারসাম্য বা প্রাকৃতিক সৌন্দর্যকে লালন করার জন্য, কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে এইটার বিরুদ্ধে দাঁড়িয়েছে প্রায় সব রাজনৈতিক দল। এখন তারা কি দোহাই দিচ্ছে? তারা বলছে শ্রমিক বেকার হয়ে যাবে, নদী ভরে যাবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এটার নেপথ্যে কিন্তু আসল উদ্দেশ্য হলো তাদের মাল পানি খাওয়ার পথ বন্ধ হয়ে যায় করে দিছে সরকার। এবং এখানে কিন্তু ১-২ টাকার ব্যবসা না, এখানে কোটি কোটি টাকার ব্যবসা, যেখানে রাজনীতিবিদদের ১ টাকাও ইনভেস্ট করা লাগে না, যেখানে জনপ্রতিনিধি হলেই পকেটে টাকা আসে, যেখানে পার্টির বড় পোস্ট পেলেই পকেটে টাকা আসে, অটোমেটিক আসে। এখন এত সহজে টাকা ইনকামের একটা পথ যদি বন্ধ হয়ে যায়, তাহলে তারা ভাবতেছে যে তাদের রাজনীতি করে আমার লাভ হইল কি, জনপ্রতিনিধি হয়ে আমার লাভ হইল কি। এখন তারা জানে প্রাণে দিয়ে লাগছে যে এই পথ বন্ধ করা যাবে না, ছলে বলে কৌশলেই হোক, হ্যাঁ, এই পাথর কুয়ারি ওপেন রাখতে হবে। এবং তারা এটার হুঙ্কার দিতেছে। মানে আমি অবাক হয়েছি যে এনসিপি নতুন দল, যারা চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলতেছে, জামাত এত আদর্শবান দল, তারা পর্যন্ত বলতেছে না এই পাথর খুয়ারি এগুলো ওপেন করে দিতে। ওই যে টাকার ভাগ, ওই যে তারাও রাজনীতিতে লুটেরা হতে চায়। এখন প্রাকৃতিক যে সম্পদ বা প্রাকৃতিক যে সৌন্দর্য, এগুলো রাষ্ট্র দেখবে, রাষ্ট্রে বুঝবে যে কোনটা মানুষের জন্য ভালো, প্রকৃতির জন্য ভালো। এখন এটা যদি নদী ভরে যায়, হ্যাঁ, নদী খনন করার কাজ সরকার করতেই পারবে। এই পাথর কোনগুলা তুলবে, বালু কতটুকু তুলবে, হ্যাঁ, এগুলো সরকার মেপে দেবে, এটা সিদ্ধান্ত নেবে। এখন দেখা যায় যে যারে বালু কিনার দিছে একটা এরিয়া, যে এতটুকু তোমার, হ্যাঁ, তোমার দায়িত্ব, তুমি তুলবা,
এটার জন্য সরকারকে হয়তো 2 কোটি টাকা দিছে, দেখা গেল যে সেই জায়গা থেকে সে আরো 2 মাইল দূর পর্যন্ত তুলতেছে, সে বালু তুলতে গিয়ে মাটি পর্যন্ত তুলে ফেলতেছে, 2 কোটি টাকা দিয়ে 100 কোটি 200 কোটি টাকা কামাইতেছে সে। মানে সে মানে কি এখানে হইলো সবাই ভাগ নিয়ে কামায়। সুতরাং আমি মনে করি যে এই যে লোটেরার রাজনীতি গুলো বন্ধ হোক, সরকার যাতে কঠোর হয় এইসব ক্ষেত্রে। কারণ ওই যে ভণ্ডামি রাজনীতি, এবং আমাদের দেশে এই যে এখন বলা হচ্ছে নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এইসব কথা শুনতে কিন্তু ভালোই লাগে, নতুন রাজনৈতিক বন্দোবস্ত। কিন্তু এইগুলো দেখতেছি কিসের বন্দোবস্ত? যারা বন্দোবস্তের দাবিদার তারাও এখন এসে তাদের মানে এইখানে এসে যোগ দিচ্ছে যে হ্যাঁ তারাও ভাগ চায় হয়তো নেপথ্যে, অথবা তারা না বুঝে এগুলো করতেছে। তো আশা করি সরকার জনগণের বৃহত্তর স্বার্থে, পরিবেশের স্বার্থে, হ্যাঁ ওই রাজনীতির লুটেরাদের হাতে তারা সারেন্ডার করবে না। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।